হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তনুশ্রীর সাজকথা। সত্যি বলতে কি আমার গলার ভয়েস শুনে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। আসলে 2 সপ্তাহ ধরে আমি গলার কিছু ইনফেকশন নিয়ে ভুগছি এবং সেই জন্য আগের সপ্তাহতেও আমি কিন্তু তোমাদের ভিডিও দিতে পারিনি এবং এই সপ্তাহতেও ঠিক টাইমে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এবং এই এখন ভিডিওটা আমি জাস্ট এক্ষুনি এডিট করছি, ভয়েস ওভার দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করার জন্য কিছু টিপস এবং ট্রিক্স। আশা করি তোমরা এই ওয়েদারে সাজানোর জন্য একটা ভালো টিপস বা ট্রিক্স পাবে। আর আগের সপ্তাহে তোমাদের ভিডিও না দেওয়ার জন্য এক্সট্রিমলি সরি। আর আজকেও ভিডিওটা এত লেট করে দেওয়ার জন্য সেই জন্য তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো আজ আমার ভিডিও থাকলেই তোমরা জানো যে কোনো রকম টিপস বা ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো বেসিক্যালি একটা পার্টি মেকআপ ভিডিও এবং এই ভিডিওটি এই ওয়েদার মানে প্রচণ্ড গরমও না আবার ঠান্ডাও না, কিন্তু একটা এমন স্যাঁতস্যাঁতে ওয়েদার যেখানে খুব ঘাম হচ্ছে, সেরকম ওয়েদারে তোমরা কীভাবে মেকআপ করবে ফার্স্ট টু লাস্ট তোমরা দেখেই বুঝতে পারবে। আমি আই মেকআপ তো কমপ্লিট করে দিয়েছি, কিন্তু তার আগে কিন্তু কিছু প্রসেসিং করেছি। কি করেছি আমি ফার্স্টে দেখতে পাবে তোমরা, আমি 2 রকমের ময়শ্চারাইজার ইউজ করেছি। একটা হচ্ছে ওয়াটার বেস ময়শ্চারাইজার এবং একটা একটু অয়েল আছে এরকম টাইপের একটা ময়শ্চারাইজার ইউজ করেছি। সেটার কারণ হচ্ছে প্রথমে ওর স্কিনটা অন্যরকম ছিল, কিন্তু যখন সাজাতে বসালাম তখন দেখছি ওর স্কিনটা খুব ড্রাই হয়ে যাচ্ছে। তো তারপর আমি সেটা দেখে অল্প একটুখানি অয়েল বেস একটা ময়শ্চারাইজার ইউজ করেছি। তো যদি তোমাদেরও এরকম মনে হয় যে ক্লায়েন্টকে সাজাতে এরকমভাবে তোমার ক্লায়েন্টের স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, তো তোমরাও কিন্তু এরকমভাবে ইউজ করতে পারো। তবে সেটা মেকআপের আগে অবশ্যই, মেকআপের মাঝখানে তো তোমরা ময়শ্চারাইজার সেইভাবে ইউজ করতে পারবে না। তখন তোমরা কি ইউজ করবে, হাইড্রেটিং মিস্ট। যখন দেখবে তোমাদের কোনো ক্লায়েন্টের মুখ এরকম ফাউন্ডেশন দেওয়ার পর বা পাউডার অ্যাপ্লাই করার পর খুব ড্রাই হয়ে যাচ্ছে, তখন কিন্তু তোমরা হাইড্রেটিং মিস্ট ইউজ করতে পারো। সেকেন্ডলি আর একটা তোমাদের টিপস আমি আজকে শেয়ার করব, সেটা তোমরা ভালোভাবে দেখলে বুঝতে পারবে। অবশ্যই এই টিপস বা ট্রিক্সটা ইউজ করার সময় কোনোভাবেই ভয় পাবে না, কারণ ভয় পাওয়ার মতো কিছু নেই। আমি যখন দিচ্ছি বা করছি কাজটা বা আমি যখন বলছি, সেটা কিন্তু একদম আমি নিজে করি বলেই আমি কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আর দেখো এখানে আমি ক্রিমি প্রোডাক্ট ইউজ করছি এখন, কারণ আমার মনে হয়েছে যে জায়গাগুলো একটু দরকার ক্রিম প্রোডাক্ট ইউজ করার, সেই জন্য আমি কিন্তু সেখানে কন্ট্রোলটা ব্যবহার করছি। তো তোমরা কিন্তু দরকার না থাকলে কেউ এক্সট্রা করে ইউজ করার দরকার নেই, তোমরা কিন্তু পাউডার কন্ট্রোল করতেই পারো। ঠিক আছে, আমি পাউডার কন্ট্রোলও করেছি, বাট আমি কিন্তু ক্রিম কন্ট্রোলও করেছি। যাই হোক, এইবার দেখো স্প্রেটা আমি অ্যাপ্লাই করছি, সেটা কিন্তু কোনো সেটিং স্প্রে নয়, এটা কিন্তু ওয়াটার, সিম্পল ওয়াটার। আমি পুরো মুখে পাউডার দেওয়ার পরে জল দিয়ে পুরো সেট করে নিলাম, তাহলে কিন্তু ঘামটা কম হবে এবং মেকআপটা খুব ভালোভাবে স্টে করবে। এবং পরে তোমরা যেই প্রসেস আছে সেই প্রসেস তোমরা করতেই পারো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ক্লায়েন্টকে সাজানো হয়ে গেছে। তো কেমন হয়েছে ওকে সাজানো অবশ্যই তোমরা জানাবে, এবং যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।